সুপ্রিয় শিক্ষার্থী, যেখানে যে অবস্থায় আছে সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো। তোমাদের দোয়ায় আমি ইনশাআল্লাহ অনেক ভালো আছি। তো প্রিয় শিক্ষার্থী, আজকে কিন্তু তোমাদের জন্য নিয়ে আসলাম কি সেই প্রথম অধ্যায়, পঞ্চম শ্রেণীর যে প্রথম অধ্যায়, গণিতের যে প্রথম অধ্যায়টা রয়েছে সেই প্রথম অধ্যায়ের ছোট ছোট প্রশ্নগুলোই নিয়ে আসলাম। আজকে কিন্তু পুরো অধ্যায়ের ছোট প্রশ্ন নিয়েই আলোচনা হবে। তো আজকে যে আলোচনাগুলো করব খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এবং যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমাদের দিব এগুলো পড়লেই তোমাদের প্রথম অধ্যায় আর সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে কোনো চিন্তা করতে হবে না, একবারে নো টেনশন, ঠিক আছে। তাহলে বেশি করে তাহলে শুরু করা যাক। আমরা বোর্ডের কর্নারে আমি দেখাচ্ছি, দেখো এই অধ্যায়ের মোট 14টা ছোট প্রশ্ন, যতটুকু পারি আজকে আলোচনা করব। হ্যাঁ, তো এখানে দেখো ছোট প্রশ্ন নিয়েই আলোচনা। তো যে এই অধ্যায়টা কি ছিল যেন, এই অধ্যায়টা ছিল কি যোগ, অর্থাৎ আমাদের পাঠ্য বইয়ে গণিত বইয়ে প্রক্রিয় চিহ্ন কয়টি রয়েছে? 4টি। প্রক্রিয়া চিহ্ন কয়টি রয়েছে? 4টি। তার মধ্যে একটি প্রক্রিয়া চিহ্ন হচ্ছে যোগ, আর সেই যোগ নিয়ে পুরো একটি অধ্যায়, ঠিক আছে। এই প্রক্রিয়া চিহ্ন যে রয়েছে 4টি, একটি যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই 4টি চিহ্নের মধ্যে একটি চিহ্ন হলো যোগ, যাকে বলা হয় প্রক্রিয়া চিহ্ন। এই যোগ নিয়ে আজকে পুরো অধ্যায়ে আলোচনার বিষয়, এবং এই আলোচনার মূল বিষয় হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। তাহলে যেমন দেখো বোর্ডের কোনারে দেখা যাচ্ছে সেই ছোট ছোট প্রশ্নগুলো। 1 নম্বর প্রশ্নটা বলছিল যে গুণক নির্ণয়ের সূত্র লিখো। আমি কিন্তু প্রথম পর্বে আলোচনা করেছিলাম, যারা দেখেছো আশা করি অনেক অনেক উপকৃত হয়েছে। তো গুণক নির্ণয়ের সূত্র আমরা জানি, একটা গুণক করতে গেলে গুণক সমান সমান গুণফল। সুতরাং আমরা যে 1 নম্বর সূত্রটা রয়েছে, এই 1 নম্বর সূত্র লিখতে গেলে আমাদের লিখতে হবে 1 নম্বর। আমি সরাসরি কিন্তু আমি কি করতেছি, একবারে আমি কিন্তু উত্তর লিখতেছি, ঠিক আছে। তাহলে গুণক নির্ণয়ের সূত্র আমি একবারে লিখব, গুণক সমান সমান গুণফল ভাগ গুণ। এবার দেখো প্রিয় শিক্ষার্থী, 2 নম্বর প্রশ্ন কি করছিল, গুণ কিসের সংক্ষিপ্ত রূপ। আমি প্রথম পর্যায়ে খুব সুন্দর আলোচনা করেছিলাম যে গুণ কিসের সংক্ষিপ্ত রূপ। গুণ হচ্ছে যোগের সংক্ষিপ্ত রূপ। তাহলে 2 নম্বর প্রশ্ন আমি কি লিখবো, গুণ যোগের সংক্ষিপ্ত রূপ। গুণ হচ্ছে কি যোগের সংক্ষিপ্ত রূপ, যোগের যোগের সংক্ষিপ্ত রূপ, যোগের সংক্ষিপ্ত রূপ। বাস, তাহলে হয়ে গেল আমাদের কি আমাদের 2 নাম্বারটা হয়ে গেল। 3 নাম্বার কি বলছিল দেখো, 123 গুণন 100, 3 নম্বরে বলছিল 123 গুণন 110, একটা গুণাঙ্ক দিয়ে দিতে পারে 123 গুণন 110। এগুলো খুব সহজ। এখানে একটা ফাঁকা ঘর রেখেছে, এই ফাঁকা ঘরের মধ্যে আমাদের কি করতে হবে, গুণফলটা লিখতে হবে। এখানে আমাদের প্রথমে শূন্যটা বসে দিলাম, শূন্যর কাজ শেষ হয়ে গেল। এখন 11 দিয়ে গুণ করি, 3 11 33, হাতে আছে কত 3, 11 দিয়ে গুণ 22 আর 3 25 এর 5, হাতে 2, 11 কে 11 আর 2 12 13, এই তো গুণফল হয়ে গেল। হ্যাঁ, 13530। প্রিয় শিক্ষার্থী, এবার আমি 4 নাম্বার প্রশ্নটা কি ছিল দেখো, 4 নাম্বার প্রশ্নটা ছিল গুণ্য নির্ণয়ের সূত্র। তাহলে গুণ্য নির্ণয়ের সূত্র আমি ভালো করে জানি, গুণ্য সমান সমান গুণফল ভাগ গুণক, গুণফল ভাগ গুণক। ব্যাস হয়ে গেল আমাদের সেই 4 নাম্বার প্রশ্ন। তাহলে এরপরে কিন্তু আমাদের আছে কত নাম্বার প্রশ্ন, 5 নাম্বার। 5 নাম্বার প্রশ্ন দেখো কি বলছিল। 5 নাম্বার প্রশ্ন কিন্তু একটা কি দিয়েছিল, একটা ছোট্ট একটা গুণ দিয়েছিল, 5000 গুণন 800। 5000 এগুলো খুব সহজ গুণ, 5000 গুণন 800। আমরা যদি গুণটা করি, প্রথমে আমরা উভয় পক্ষে গুণ্য এবং গুণকের মধ্যে যে শূন্যগুলো আছে সেই শূন্যগুলো কিন্তু আমরা কি করব, একবারে বসিয়ে দেব, 1 2 3 4 5। তাহলে 1 2 3 4 5। তাহলে এখানে অবশ্যই থাকে কি 8, এখানে কি থাকে 5, 5 আসছে 40। এই তো পুরো গুণফলটা কিন্তু এক নজরে হয়ে গেল, 1 সেকেন্ডে 1 মিনিটে। শিক্ষার্থী, এবার আমরা 6 নম্বরে চলে যাব। 6 নম্বরে যেটা বলছিল, দেখো যে সংখ্যাকে গুণ করা হয় তাকে কি বলে, যে সংখ্যাকে গুণ করা হয় তাকে কি বলে। যে সংখ্যাকে গুণ করা হয় তাকে কি বলা হয়, গুণ্য বলা হয়। হ্যাঁ, গুণ্য, সরাসরি সংক্ষিপ্ত একবারে উত্তর কি গুণ্য, শেষ।
নাম্বার 7 নম্বরে কি বলছিল দেখি, গুণফল নির্ণয়ের সূত্র কি। তাহলে গুণফল নির্ণয়ের সূত্র প্রিয় শিক্ষার্থী আমি কিন্তু তোমাদেরকে শিখাইছিলাম যে গুণফল নির্ণয়ের সূত্র গুণক। তাহলে গুণফল আমি লিখবো গুণফল সমান সমান গুণন গুণক। 7 গেল। 8 নম্বরে কি বলছিল, 6 নাম্বার না, 6 7 নাম্বার কি, গুণফল নির্ণয় হয়ে গেল। 8 নাম্বার কি, গুণফল কি। তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা কিন্তু আগের পর্বে একটু সহজ প্রশ্ন, হ্যাঁ, তো যারা প্রথম পর্ব দেখেছো তারা এই প্রশ্নগুলোর উত্তর এমনিতে পাওয়ার কথা, যে গুণফল কি, যে গুণ্য এবং গুণক গুণ করে যে ফল পাওয়া যায়। আমি কি লিখবো 8 নম্বরে কি লিখবো, যে গুণ্য এবং গুণক গুণ করে যে ফল পাওয়া যায়, লিখি গুণ্য এবং গুণক গুণ করে যে ফল পাওয়া যায় তাকে গুণফল বলে, তাই গুণফল। তো প্রিয় শিক্ষার্থী এই যে গেল আমাদের 8 নাম্বার। 9 নাম্বার কি বলছিল, যে গুণক বের করতে গুণফল ও গুণের মাঝে কোন প্রক্রিয়া চিহ্ন ব্যবহার করতে হয়। দেখো আমরা কিন্তু একটা প্রক্রিয়া চিহ্ন নিয়েই আজকের অধ্যায়, সেটা হচ্ছে কি যোগ, কিন্তু প্রক্রিয়া চিহ্ন মোট কয়টি, 4টি, যোগ বিয়োগ গুণ ভাগ। তাহলে আমরা যখন গুণক বের করতে গুণফল ও গুণের মাঝে কি চিহ্ন দিতে হয়, গুণ চিহ্ন দিতে হয়। আমরা কি লিখবো, আমি তাহলে দৃষ্টিকেন্দ্রের উপরে কি লিখি, জায়গা কম হয়ে গেছে, 9 নাম্বার যে কি লিখবো, যে গুণক বের করতে, এখানে প্রক্রিয়া চিহ্ন আসলে প্রশ্নটা সঠিকভাবে পড়তে হবে। গুণক বের করতে দেখো আমি কিন্তু গুণকের সূত্র এখানে লিখছি মনে হয়, এই যে গুণক, ঠিক আছে, এই 1 নাম্বারটা গুণক, গুণফল ভাগ গুণ্য, তাই গুণক বের করতে গুণফল এবং গুণের মধ্যে ভাগ চিহ্ন ব্যবহার করতে হবে, ঠিক আছে। তাহলে গুণক বের করতে প্রশ্নটা ভালো করে পড়তে হবে, গুণক বের করতে গুণফল ও গুণের মাঝে কি চিহ্ন ব্যবহার করতে হবে, ভাগ চিহ্ন। তাহলে আমি সরাসরি উত্তর লিখতে পারি, অথবা আমি লিখতে পারি যে গুণক ও গুণফল বের করতে গুণক বের করতে গুণফল এবং গুণের মাঝে ভাগ চিহ্ন ব্যবহার করতে হয়। সরাসরি লিখবো আমরা যে ভাগ চিহ্ন ব্যবহার করা হয়। 10 নাম্বার, তো কিছু 10 নাম্বার কি বলছিল, যে 10 নাম্বারে দেখো 10 নাম্বার কি বলছিল, যে 26 গুণন ক সমান সমান 208। তাহলে 26 গুণন ক সমান 208 হলে ক এর মান কত। অঙ্কটা একটু বিস্তারিত করতে হবে। এখানে দেখো গুণ না, এখানে কিন্তু গুণন চিহ্ন আছে, আমরা জানি এটা কিন্তু গুণ্য, এটা গুণক, এটা গুণফল। তাহলে এখানে কিন্তু কি গুণকটা হোয়াট, গুণকের সাথে গুণফল ভাগ গুণ্য, এটা গুণফল, এটা দিয়ে তাহলে এটা দিয়ে ভাগ করলে আমরা কিন্তু কি পেয়ে যাব, গুণক। আমরা এখানে কিন্তু ক হোয়াট, ক নির্ণয় করতে বলছে, কিন্তু ক নির্ণয় করতে গেলে কটা আসলে কি, কটা হচ্ছে গুণক, তার মানে গুণকের সূত্র। তার মানে এখানে আমি লিখবো একটু বাড়াইতে হবে, বা ক সমান সমান 208 ভাগ 26। আমরা এটাকে ভাগ করে দিলে কি একটা সুন্দর একটা উত্তর পেয়ে যাব, সেটা কত পাবো, 8 পেয়ে যাব, ঠিক আছে। অতএব ক সমান সমান 8, ঠিক আছে। এই 10 নম্বর হয়ে গেল, হ্যাঁ। তো এইভাবে প্রিয় শিক্ষার্থী আমার মনে হয় 11 নম্বর যেটা আছে নিজে চেষ্টা করবেন। 12 নম্বর যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে কি বলা হয়, যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে বলা হয় কি, গুণ্য। আর এখানে 13 নম্বরে সুন্দর একটা প্রশ্ন করছিল, একটা বর্গ দিয়েছিল, গুণন বৃত্ত দিয়েছিল এবং ত্রিভুজ দিয়েছিল, সম্পর্কের প্রতীকগুলো দ্বারা কি বোঝায়। এখানে কিন্তু যে বর্গটা রয়েছে এটা কি, গুণ্য, আর যে বৃত্তটা রয়েছে সেটা হলো কি, গুণক, আর যে ফলটা পেয়েছিলাম ত্রিভুজ, সেটা হলো গুণফল, লিখলে হয়ে গেল। 14 নম্বর প্রশ্নটা হচ্ছে আমাদের কি, 19 গুণন 90 সমান 8910 গাণিতিক বাক্যে গুণক কত। দেখো এখানে কিন্তু জানতে পারছি যে গুণক কোনটা, আমাদের যে সংখ্যা দ্বারা গুণ করা হয়, তার মানে কি এখানে 90টা হচ্ছে গুণক। তো প্রিয় শিক্ষার্থী এই যে গেল প্রথম অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নের একটু আলোচনা, আর এই আলোচনাটুকু যদি তোমরা ধরে রাখতে পারো, তার প্রথম অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আর কোনো টেনশন করতে হবে না, কোনো চিন্তা করতে হবে না। যেভাবে প্রশ্ন আসে না কেন তোমার লেখার মধ্যে তোমাদের একটা ক্ষমতা এসে যাবে।
ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থী, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিও মুহূর্তে পৌঁছে যাবেন এবং গণিতের সমস্ত ভয়ভীতি মাথা থেকে একবারে দূর হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আবারও তোমাদের সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। খোদা হাফেজ।